Good morning, students. I am going to start an online class. Welcome to my online class. Today's lesson is use of to be verb. This is the most important part for you. I hope that you will listen to this class attentively. Be হচ্ছে হওয়া। এই বি এর বি ভার্বের মোট কয়টি ফর্ম আছে আমরা জানবো। am, is, are present form, was, were past form, been past participle form, being present participle form। এখানে আমরা প্রেজেন্টের তিনটি পেয়েছি, পাস্টের তিনটি ফর্ম পেয়েছি, বিন পাস্ট পার্টিসিপল একটি, বিং প্রেজেন্ট পার্টিসিপল একটি, মোট 60টি ফর্ম পেয়েছি। এই 60টি ফর্ম বি সহ মোট 8টি, এই 8টি হচ্ছে বি ভার্ব। আমরা এই 8টি বি ভার্ব কিভাবে সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে আমরা সেটা শিখব। We can use this be verb two ways: as a main verb, as a auxiliary verb। As a main verb হিসাবে I am Fahim, এখানে Fahim name, you are doctor profession, he is happy feelings, এখানে হ্যাপি হতে পারে, আনহ্যাপি হতে পারে, টায়ার্ড হতে পারে, ইত্যাদি হতে পারে। 13 years old is he was a good student, এখানে গুড কোয়ালিটি, they were বাংলাদেশি, এখানে বাংলাদেশি ন্যাশনালিটি। তো তোমরা লক্ষ্য রাখবে নেমের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, ফিলিং এর ক্ষেত্রে, এজ, কোয়ালিটি, ন্যাশনালিটির ক্ষেত্রে আমরা এই বি ভার্বগুলোকে am, is, are, was, were এই বি ভার্বগুলোকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আই এর পরে am বসে, ইউর পরে আর বসে, হি এর পরে ইজ বসে। শুধু হি এর পরে না, এখানে হি, শি, নেম যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ইজ বসে। এখানে I am Fahim, you are doctor, he is happy, Nafi is 13 years old। এখানে এই সেন্টেন্সগুলো হচ্ছে সিম্পল, SIM, সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে am, is, are এর ব্যবহার আমরা করতে পারি মেইন ভার্ব হিসাবে। নেক্সট, না he was a good student, they were বাংলাদেশি, এখানে সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের পরে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না বলে ওয়াজ বসে। আমি আবার বলছি, থার্ড পারসন সিঙ্গুলার শুধু সি নয়, হি, শি, নেম হইতে পারে, তারপরে ওয়াজ বসে। দে অথবা উই, অর্থাৎ প্লুরাল নাম্বার হলে সাবজেক্ট হিসেবে ওয়ার বসে। নেক্সট, we can use as a auxiliary verb, আমরা auxiliary verb হিসেবে ব্যবহার করতে পারি। I am reading newspaper, আমি নিউজপেপার পড়তেছি। he was watching TV, সে টিভি দেখতেছে। they are playing football, তারা ফুটবল খেলতেছে। এখানে এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি সাবজেক্টের পরে am, is, are এবং পরবর্তী ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।
ঠিক আগের মতনই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আই এর পরে এম বসে, সাবজেক্ট সিঙ্গুলার হি সি নেম থাকলে ইজ বসে, সাবজেক্ট প্লুরাল দে অথবা উই হলে তারপরে আর বসে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এর ব্যবহার পেলাম। নেক্সট, she was singing a song, সে একটা গান গাইতেছিল। we were working in the field, আমরা মাঠে কাজ করতেছিলাম। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াসের বেলায় সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার থাকলে এবং পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হলে সেগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হি সি নেম থাকে তাহলে ভার্বের অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বসবে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হয়। আর যদি প্লুরাল সাবজেক্ট থাকে অর্থাৎ উই দে এরকম থাকে অর্থাৎ প্লুরাল থাকে তাহলে ওয়্যার বসে। তাহলে আমরা দেখলাম যে ওয়াজ ওয়্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে অর্থাৎ হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট সেন্টেন্স, উই শ্যাল বি প্লেইং ক্রিকেট, এখানে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর গঠন হচ্ছে সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি বসে, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুপাতে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। নেক্সট সেন্টেন্স, আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং, আমি সকাল হতে পড়তেছি। এটা কাজটা অতীতের নির্দিষ্ট সময় শুরু, এখনো চলছে, চলমান আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। এখানে সাবজেক্টের পরে সাবজেক্টের নাম্বার পার্সন অনুপাতে এখানে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন বসবে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো এভাবে আমরা সাবজেক্ট অনুপাতে হ্যাড বিন অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন ব্যবহার করব। নেক্সট সেন্টেন্স, দে হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। দে হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় সাবজেক্টের পরে হ্যাড বিন বসবে। এখন এখানে একটু কথা বলি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বেলায় যে কোনো সাবজেক্ট সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক হ্যাড বিন বসবে, কমন হ্যাড বিন বসবে, পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ হবে। নেক্সট সেন্টেন্স, দ্য ক্যাট ইজ কল্ড মিনি, বিড়ালটিকে মিনি বলে ডাকা হয়। এখানে এই সেন্টেন্সটা আছে প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট টেন্সের ফর্মে। দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই আস, কাজটি আমাদের কর্তৃক করা হয়েছে। এটাও প্যাসিভ ভয়েস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে। ডিয়ার স্টুডেন্টস, এগেইন বি হচ্ছে বেসিক একটি ভার্ব, সেটা বি মানে হওয়া। সেই বি ভার্বের আমরা কিছু ফর্ম পেয়ে থাকি, সেগুলো হচ্ছে এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়্যার পাস্ট ফর্ম, বি পাস্ট পার্টিসিপল, বি প্রেজেন্ট পার্টিসিপল। মোট 60টি, ইনক্লুডিং বি অর্থাৎ বি সহ মোট 8টি বি ভার্ব আমরা পেলাম। এই 8টি বি ভার্বকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে। আমরা প্রথমে মেইন ভার্ব হিসাবে সিম্পল প্রেজেন্ট টেন্সে ব্যবহার করছি যদি নাম, পেশা, অনুভূতি, এজ যেটা বয়স, কোয়ালিটি, ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা বোঝায়, তাহলে আমরা এই এম ইজ আর ওয়াজ ওয়্যার এই ভার্বগুলো প্রিন্সিপাল ভার্ব হিসেবে অর্থাৎ মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আর এম ইজ আর ওয়াজ ওয়্যার এগুলো সাবজেক্টের নাম্বার পার্সন অনুপাতে বসবে, সেটা আমি আলোচনা করেছি। পরবর্তীতে যখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করব
তখন প্রথমে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এম ইজ আর ব্যবহার করছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আর ভার্বগুলো বলবে সাবজেক্ট নাম্বার পার্সন অনুপাতে। আমরা পরবর্তীতে আলোচনা করছি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মে ওয়াজ আর হেল্পিং ভার্ব হিসেবে অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে কিভাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন, পাস্ট পারফেক্ট হ্যাড বিন এবং এম ইজ আর ওয়াজ আর এই প্যাসিভ ফর্মে ব্যবহৃত হয়ে থাকে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস। অনেক স্টুডেন্টের এই বি ভার্ব নিয়ে কনফিউশন থাকে। তা আশা করি তোমরা যদি ক্লাসটি বারবার দেখো মনোযোগ সহকারে, তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। তারপরেও যদি কার বুঝতে অসুবিধা হয় ইনবক্সে, ইউটিউবের ইনবক্সে তোমার কমেন্ট করে জানিয়ে দিবে, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। নো মোর টুডে, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ।